গুড মর্নিং বন্ধুরা। আমরা সবাই মিলে এই যে আমার ছেলে মেয়ে, আমার পিসি শাশুড়ি, আমার শাশুড়ি, এই টোটো করে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। টোটো করে যাচ্ছি, যে আশেপাশের লোকজন যাচ্ছে, ওটা দেখতেই পাচ্ছেন। আর ওই যে ওখানে গিয়ে আমি এই ভিডিওটা ফার্স্ট করেছিলাম, একটা শিব ঠাকুর আছে এই যে। আর আমি আমার ছেলে মেয়ে দুটোকে গণেশের সামনে দাঁড় করিয়ে বলছি একটা রিলস কর। এবার করতে গিয়ে ওরা লজ্জা পাচ্ছিলো, যেহেতু ওখানে প্রচুর লোক আসে, ওখানে সামনে যেহেতু গঙ্গা, প্রচুর লোকজন আসছে। এবার একবারের জায়গায় দ্বিতীয়বার আবার করিয়েছি, তারপরে এই যে এটা দ্বিতীয়বার, সেকেন্ডবারে ওরা বেশ ভালো করেছে। এই রিলসটা আমি ছেড়েছি, আপনারা হয়তো দেখেছেন, যারা না দেখে থাকেন অবশ্যই দেখবেন। এবার বললাম যে একটু ব্লগ কর, এই যে আমার মেয়েটা এই যে ব্লগ করছে, ওর ব্লগটা শুনতে থাকুন, ও কেমন বলছে সেটা একটু যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, দেখতে থাকুন। মুকুন্দনগর ঘাট, ওখানে শিব বাবা আছে আর অনেক কিছু আছে দেখার মতো। আসুন গাইস, ওই দেখুন গণেশ ঠাকুর জানে তোমরা তো সবাই জানো যে কমনলি অনেক মানুষই জানে গণেশ হলো শিব বাবার ছেলে। শিবের সাথে আছে তারপরে দেখো পুরো পৃথিবীকে কাঁধে তুলে হাঁটছে। ওটা কি আছে বল? ওটা মনে হয় উপরে একটা সান, আচ্ছা, বা কিছু ভারী একটা বল। ওটা পৃথিবীকে নিয়ে আছে শিব ঠাকুর আর গঙ্গা মা, আমাদের বাবা পার্বতী। এই সত্যিকারই আমাদের বাবা, যেটা যারা আমাদের জন্য খুব কষ্ট করে, আমাদের জন্য মানে নিজে না খেয়ে আমাদেরকে দেয়, সেই খাবারটা খুব কষ্ট করে একটা জিনিস। আর এখানে আছে শিব, পার্বতী, গঙ্গা মা, আর আছে নন্দী আর শিবলিঙ্গ আছে। আর ওটা ওখানে ওর পেছনে, ওই শিবের পেছনে ওটা কি আছে বলো তো? ত্রিশূল। ত্রিশূল না, আর চাঁদ, আর চাঁদ দেবতা। এখানে এই লাইটগুলো জ্বালায়নি, জলটা এখন চালায়নি, তাই তো? হ্যাঁ, এটা শুনতে হলে না চালাবো। হ্যাঁ, এখনই চালাবে। আর ওই পাশে চলো মন্দিরগুলো একটু দেখে আসি। আমরা আগেরবারও এসেছিলাম, তখন চালাই। চলো মন্দিরগুলো দেখাই। যেই মন্দির একটা ভয়ানক রাক্ষস। হ্যাঁ চলো, ডাইনোসর। এটা কি আপনারা জানেন? আমার তো মনে হচ্ছে এটা বিড়াল। না গাইস, এটা ডাইনোসর, যেটা অনেক কাল আগে মারা গেছিল। সব থেকে শক্তিশালী ডাইনোসর হলো টি-রেক্স। এটা আসুন, কি সুন্দর ব্লক দিয়ে বানিয়েছে শিব ঠাকুর। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আরো কিছু দেখাচ্ছি। দেখো এই দেখো, তার ভেতরে ব্রেনের মধ্যে নোংরা ঢুকে গেছে। ডাইনোসরটা দেখুন পা করে আছে, সবাইকে খাবে বলে। আমাকে খাবে বেশ। এই যে আমার ছেলেকে খাবে বলে, এই দেখুন। আপনাদের ঘুরতে পারবে দেখি। লায়ন মিন্স কি জানেন? সিংহম। ও লিটল সিংহম। চলো লাইনটা দেখাই। লেগে যাবে, লেগে যাবে। আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে মুকুন্দনগর ঘাট। এখানে আমরা ঘাটের পাশে বসেছিলাম। এই যে আমার ছেলে কিছু বলবে, বসে ওকে আমি এই যে মেয়েটাকে বলছি তুই কিছু বল, ও বলছে বলতে গিয়ে শতমত খাচ্ছে। আবার আমার ছেলে মাঝখানে এসে দেখবেন বলবে। একদম ঘাটের পাশেই আমরা বসেছিলাম। আমাদের বাড়ির যারা গেছিলো তারা এই নিচে নেমে গঙ্গা জল নিয়ে এসেছিলো, আর আমরা বসে বসে ভিডিও করছিলাম। আমরা গেছিলাম সন্ধ্যার দিকে, বিকেলের দিকে, তখনও মানুষ গঙ্গায় স্নান করছে।
আর এখানে পরিবেশটা এতটা সুন্দর করে ফেলেছে যে মানুষ এমনি বিকেলে ঘুরতে আসে। ওই যে আমার ছেলে ব্যাগ দেখাচ্ছে, বল কিছু বলবে? আমরা মুকুটমণিপুরে গেছিলাম। আপনাদের কাছে একটু ফানি করলো, মুকুন্দনগরকে মুকুটমণিপুর বলে দিল, দেখেছেন কেমন দুষ্টু। এই যে আমার শাশুড়িমা বসে আছে, এই যে সবাই মানে গঙ্গার ঘাটে আবার জল নিতে আসে, আশেপাশের লোকজন জল নিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে কিছু লোক আসছে নামছে। ওই দেখুন ওইটা হচ্ছে গঙ্গার ঘাট, যেটাতে সবাই স্নান করে জল নেয়। এটা হচ্ছে মন্দিরের মুকুন্দনগর গঙ্গার ঘাটটা। আর ওপাশে আছে আর একটা ঘাট, যেটায় নর্মাল সবাই স্নানও করে। তার পাশে আছে যারা মানে মারা যাওয়ার পরে যে গঙ্গার ঘাটে যেসব কাজ বাজ হয়, সেটা ওই তার পাশে। ওইটাও যে আমার পিসো গঙ্গা জল নিয়ে পাড় থেকে উঠলো। আর এটা হচ্ছে মুকুন্দনগরের ঘাটের পাশে, একদম পাশে আর একটা মন্দির। এই যেটা হচ্ছে ভোলে বাবার মন্দির। আর ওখানে দাঁড়িয়ে ওরা দেখছে, তার ঠিক তখন সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যাবেলায় ঠিক সন্ধ্যা আরতি হচ্ছিলো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ওই যে এটা হচ্ছে শিব বাবা ভোলে বাবার মন্দির। আর মন্দিরটা এত সুন্দর হয়েছে, আর লাইট ফাইট জ্বালিয়েছিল যাতে আমাদের খুব দেখতে ভালো লাগছিলো। আর এটা হচ্ছে আমাদের মেয়ে, পাশে হচ্ছে লোকনাথ মন্দির। আমি তখন মন্দিরে যাইনি বলে আমি আমার ছেলে আর মেয়েকে বললাম, তোরা একটু ভিডিওটা করে নিয়ে আয়। এই যে বড়টা উঠছে আর ছোটোটার নিচের থেকে ক্যামেরা ধরে যাচ্ছে। এরা এখন উপরে উঠছে লোকনাথ মন্দিরের সিঁড়িতে উঠে, মন্দিরের মানে লোকনাথ ঠাকুর, লোকনাথ বাবাকে দেখাবে। সেটা দেখুন, খুব সুন্দর, মন্দিরটাও খুব সুন্দর বানিয়েছে। দেখুন এই যে লোকনাথ বাবাকে এখনই দেখাবে। ওই দেখুন ওই যে লোকনাথ বাবা, ওখানে পুজো হয়েছে, এইটা উঠেও নমস্কার করলো, সেটার ভিডিওটাই করে নিয়ে এসছে। এটা একদম মুকুন্দনগর ঘাটের একটু আগে, খুব সুন্দর, মানে গেলে আপনাদের ভালো লাগে। আপনারা যদি দেখতে আসতে চান অবশ্যই আসবে।